বললাম যে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে, আর তারপর এই ড্রেসটা পরে হিন্দি ভিডিওটা করলাম। এবার এটা হলো 3 নম্বর ভিডিও, যেটার সাবজেক্ট হচ্ছে যে অনেকের সাথে সেক্স। এটা নিয়ে অনেকবারই বলার চেষ্টা করছি, হয়তো অন্য ভিডিওতেও পাবে। এক একটা ভিডিওর কন্টেন্টটা হয়তো এক হতে পারে, কিন্তু বুঝিয়ে বলার ব্যাপারটা একটু বিভিন্নভাবে বলার চেষ্টা করি। সেটা হলো আজকাল যে ট্রেন্ড দেখা দিয়েছে যে লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমি ব্যক্তিগতভাবে লাভ অ্যাট ফার্স্ট সাইটে কখনো বিশ্বাস করিনি। তো ওটা কখনো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে হয় না, পসিবল না। একজন মানুষকে তুমি চেনো না, জানো না, দুম করে দেখলে, চেহারায় ভালো লেগে গেল, ভালোবেসে ফেললে, পরের দিনই তুমি বিছানায় চলে গেলে, 2-4 দিন পরে আবার আর 6 মাস পর ব্রেকআপ হয়ে গেল। তো ব্যাপারটা এবার জ্যোতিষের ভূমিকায় আমি এটার উপকার অপকারটা বোঝানোর চেষ্টা করি, আর এর গ্রহের যে কোন গ্রহের জন্য এটা হয় সেটা বোঝানোর চেষ্টা করি। এই ভিডিওগুলো মনিটাইজেশন ছাড়া করছি, এই জন্য বারবারই করে আসছি, সবসময় করি যাতে তোমাদের কোনো কাজে লাগে। ফ্রি কনসালটেন্সি দিই আমার প্র্যাকটিসের জন্য এবং কিছুটা পুণ্যের জন্য। ভগবান এই বিদ্যাটা দিয়েছে, যদি তোমাদের কোনো কাজে লাগে। আর আমার কথা যদি সত্যি ভালো লাগে, যে উপকার হয় তোমাদের, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ভালো না লাগলে করো না, আমি অনেস্টলি বলছি। তো দেখে চুপ করে চলে গেলে ঠিক বুঝতে পারি না। 2টো গালাগালি দিয়ে যেও তাও ঠিক আছে, বুঝবো যে না আমাকে পছন্দ হয়নি, তাই 2টো গালাগালি দিয়ে চলে গেছে, তাতেও সমস্যা নেই। আচ্ছা, তো আজকের সাবজেক্টে আসি যে অনেকের সাথে সেক্স, এই ম্যাটারটা নিয়ে। প্রথম কথা হলো যে একজন মানুষের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে জ্যোতিষী হিসেবে আমি যখন কুণ্ডলিটা বানাচ্ছি, জন্মছকটা বানাচ্ছি, সেক্ষেত্রে ডেফিনেটলি শুক্রের কানেকশন নেগেটিভ যদি থাকে এবং সেটা যদি রাহু দ্বারা গাইডেড হয়। এবার রাহুর প্রথম কথা বলি যে ছকে যদি রাহু নেগেটিভ থাকে, তাহলে কি হবে, সেই মানুষটার মধ্যে অসভ্যতা করার, মানে তার জন্য সিভিলাইজড ব্যাপারটা, এই ওয়ার্ডটা তার জন্য নয়, তার উল্টোটা। সে চেঁচামেচি করলো, কি জিনিস ছুঁড়ে ফেললো, বা কারোকে 2-4 থাপ্পড় কারণে হোক অকারণে হোক লাগিয়ে দিল, মানে টোটাল অসভ্যতা যেগুলোকে বলে, সেই সমস্ত কিছু রাহু ড্রাইভ করে। তো তখন বুঝে নিতে হবে তার রাহুটা খারাপ। এবার এই রাহু কি করে, তখন সেই বাচ্চা থেকে যত বয়স বাড়বে, তাকে তার মধ্যে চাহিদা, সে অনেকটা খাবে, সে মদের, মানে যত রকম নেশার জিনিসে আসক্তি তার আসবে, তাদের চেহারার মধ্যে কিন্তু সেটা প্রকাশ পায়। তার লোভটা বৃদ্ধি পাবে, বাড়বে, এবং যে জুয়া খেলার যে ধরনের হয়, যে মানে যে খেলাগুলোতে টাকা পয়সা লেনদেন হয়, সেটা লটারি বলো, জুয়া, বিভিন্ন টাইপের হয় না, কিসব নাম আছে, তো সেই জিনিসগুলোর মধ্যে তার আসক্তি বাড়বে। এবার নর্মালি দেখা যায় যার রাহুটা খারাপ, সে তো এগুলোর দিকে যখন যাচ্ছে, ম্যাক্সিমাম আজ এই 18 বছর পর্যন্ত এই লাইনে আছি, তা এখন আমার এজ 55+, তো ইয়েস 55+, নিয়মে থাকি, নিয়ম মতো চলি, তান্ত্রিক জ্যোতিষী হিসেবে, তান্ত্রিক হিসেবে। সোজা সাপটা জীবন বলেই বোধহয় চেহারাটা আমার বোঝা যায় না, এখানে চামড়াও কুচকায়নি। বরং আমার পুরোনো ভিডিওগুলোতে খারাপ লাগতো এই জন্যই, কারণ তখন তো শুরুয়াত, সেই জন্য সেই এই যে বছরের পর বছর যে সিস্টেমে থাকা, সেটা তো যত দিন গেছে তত আমার মধ্যে রিফ্লেকশনটা বেড়েছে, পজিটিভিটি রিফ্লেকশনটা বেড়েছে। তখন তো শুরু ছিল, তাই অতটা রিয়াকশান চেহারার মধ্যে পড়েনি। ফিরে আসি সাবজেক্টে, যে এই রাহুর সাথে তখন দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, তখন তাদের শুক্রটাও নেগেটিভ থাকে। শুক্র যখন নেগেটিভ থাকে, রাহু দ্বারা দৃষ্ট থাকে, বা জন্মছকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ কানেকশানে থাকে, নেগেটিভ কানেকশানে থাকে, তখন সেই ব্যক্তির
মন থেকে শরীর পর্যন্ত ওই সেক্স সেক্স বলে না, পুরো বডি জুড়ে সেক্স কথাটা তার মধ্যে রোটেট করতে থাকে। মানে আজকে একে দেখলো চোখে মুখে ভাব ভালোবাসার কথা বলছে, কিন্তু ভাবছে কতক্ষণে একটু মানে চটকাচটকি হবে, কি কিস করবে, কি শারীরিক সম্বন্ধ হবে, কি বিছানায় যাবে, কি ঝোপঝাড়ে যাবে, এই খাই ব্যাপারটা চলে আসে। এবং এই রাহু শুক্রের কম্বিনেশনে বা অনলি শুক্রের নেগেটিভ কানেকশনে তখন কি হয়, সে যদি বিবাহিত হয় তার ওই পরকীয়া ব্যাপারটা আসে, সে ছেলে হোক চাই মেয়ে হোক। এইবারে এই যে কানেকশন, সেখানে আজকে একে ভালো লাগলো, ভালোবেসে ফেলে। আমার লাইফে কি হয়নি, ভালো অনেককেই লেগেছে। ধরো কারোর সাথে কথা বলছি, তার অ্যাটিটিউড ব্যবহার ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমি সেটা প্রকাশও করলাম। আমি হয়তো বললাম আপনি বন্ধু হয়ে থাকতে পারেন। বন্ধু মানে ফ্রেন্ড, মানে শুধুই ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড নয়। কিন্তু বয়ফ্রেন্ড ব্যাপারটা আলাদা, আমি যেটাতে বিশ্বাস করি না। আমার কাছে পছন্দ হলে বিয়ে করে ফেলো, ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে আমি পছন্দ করি না, বিশ্বাসও করি না। কিন্তু বন্ধু মানে শুধুই একটা ওই গায়ে মাখো মাখো মডার্ন জমানার মতো ঘাড়ে হাত রাখলাম, কি জড়িয়ে ধরলাম, কি কিস করলাম, না না, আমি এইসব পছন্দ করি না, এগুলো মানিও না। বন্ধু মানে হলো বন্ধু স্থানীয়, সেই এটা হলো একটা ভালো লাগার থেকে ওই বন্ধু স্থানীয় বন্ধু, সেই জায়গাটা তাকে আমি দিলাম। এরকম বন্ধুস্থানীয় বন্ধু আমার অনেকেই রয়েছে, যারা যেখানে একটা দূরত্ব মেনটেন করছি, কেমন আছেন, ভালো আছি, এই পর্যন্ত। এইটুকুই যে খোঁজ খবর নেওয়া, পাশে থাকা, এই জিনিসটা কিন্তু রাহু শুক্রের নেগেটিভ কানেকশানে আসছে না। কারণ সেখানে কোনো ফিজিক্যাল রিলেশন নেই, কোনো রোজ যে মেসেজ করা, দেখা করা, সেই ম্যাটারটাও নেই। বছরে একবার হয়তো দেখা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ব্যাস ওইটুকুই। কিন্তু বা হয়তো সেটাও হয় না, শুধুই ফোনে কেমন আছেন, ভালো আছি, এরকম। তো এই জিনিসটার মধ্যে কিন্তু এটা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট একটা রিলেশন, যেটাকে তুমি বলতে পারো পরিচিত। আমরা পরিচিত, একজন আরেকজনের পরিচিত। প্রয়োজন পড়লে ও আপনার এই সমস্যাটা হয়েছে, আচ্ছা দাঁড়ান দেখছি আমি কি করতে পারি। এই জিনিসটা হলো বন্ধুস্থানীয় বন্ধু, যেটা সব মানুষেরই দরকার পড়ে লাইফে। তো সেরকম পরিচিতি আমারও আছে। কিন্তু বন্ধু বলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বানাতে হবে না, সেরকম কেউ আমার নেই। আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগেও ছিল না, পরেও কেউ নেই। তো সেক্ষেত্রে বুঝতে হবে এই রাহু শুক্রের নেগেটিভ কম্বিনেশনে তখন ওই পরকীয়া ভাবটা চলে আসে। এই পরকীয়াটা শরীরের যতক্ষণ আকর্ষণ ততক্ষণই থাকে। যখন সেটা কেটে যায়, এবার তখন কিন্তু অনেকেই তখন তান্ত্রিক হিসেবে আমাকে নক করছে। আমি তখন তাকে পরিষ্কার বলছি, সেই সময়ের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, যে ভাগগুলো থাকে বা তিথি বা যে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু গন, চলে গেল। মানে তোমাকে ভোগ করলো, ভোগ করে সে চলে গেল বা ব্লক করে দিল, সেই জায়গাটা পেতে কিন্তু সময় লাগে। আমার কাস্টমার এমনও অনেকে আছে যারা টাকার বিনিময়ে কাজ করিয়েছে, করানোর পর কিছুদিনের জন্য ফেরত পেয়েছে, আবার যখন তারা নিয়ম টিয়ম মানা বন্ধ করে দিয়েছে, সেই সম্পর্কগুলো আবার কেটে গেছে। আবার অনেকে আছে টাকা পাঠিয়েছে কিন্তু শুরুর থেকে নিয়মটাকে মানতে চায়নি, স্বাভাবিকভাবে তারা কাজও পায়নি। তো সেখানে আমি রেসপন্সিবল নেই, কারণ পরিষ্কার বলে দিচ্ছি কোনো টাকা রিফান্ডেবল নয়। তুমি বুঝে শুনে আমার দিকে এগোবে, নিয়ম না মানলে, আমার কথা না শুনলে আমি, কারণ তোমার ওই যে এর আগে একটা ভিডিওতে বললাম, আমি লিখছি এখান থেকে 6, একটা প্ল্যাটফর্মের ওপর আমি লিখলাম 6, তুমি দেখছো 9। আমি তো বুঝতে পারছি তোমার জন্য 6টা ঠিক, তুমি 9 ধরে এগোচ্ছ, কারণ তুমি তোমার দিক থেকে 9 দেখছো। তো তোমার বুদ্ধিবাটা দিয়ে যদি কাজ উদ্ধার করতে পারো তো ভালো, আর নাহলে আমাকে হায়ার করলে, টাকা পাঠালে আমার কথাটা শুনেই চলতে হবে, তোমার টার্গেট রিচ করার জন্য বা ওই সম্পর্কটাকে ফেরত পাওয়ার জন্য। তো সেখানে তুমি যদি বলো যে না বশীকরণ করতে হবে, আপনি কি বশীকরণ করেন, আমি উত্তর দিই না, কেটে দিই, ব্লকও করে দিই।
কারণ আমি বশীকরণ করব না, স্তম্ভন করব না, উচ্চাটন করব তোমার সেই সম্পর্কটাকে ব্যাক করানোর জন্য, সেটা তো আমার প্রসিডিওর। তুমি কেন আমায় জিজ্ঞেস করবে আপনি কি করবেন? তোমার সাথে টাকা নিয়ে কথা হবে এগ্রিমেন্টের পর, যে ভাই তোমার এইভাবে এগোবে, এই কাজটা পেলে তুমি এই টাকাটা পে করবে, ব্যাস ওখানেই গল্প শেষ। আর নিয়ম না মানলে হবে না, আমি পরিষ্কার তো বলেই দিচ্ছি। 10টা পাথর কবচ পড়ো, হবে না। তুমি কিছুতে ইনভলভ হবে না, আর তোমার কাজ এমনি এমনি হয়ে যাবে। একটা সম্পর্ক যখন ব্রেক হচ্ছে, তুমি 5টা বয়ফ্রেন্ড বানালে কি 5টা গার্লফ্রেন্ড বানালে, তার মানে তুমি কারো কাছেই লয়াল নাও, সে তুমি ছেলে হও চাই মেয়ে হও, তুমি কারো কাছেই লয়াল নাও। মানে তোমার মধ্যে সেই ভালো জিনিসটা নেই, তুমি শরীরের জন্য বা বিভিন্ন তোমাদের সেই সব মানুষদের হাজার একটা এক্সকিউজ থাকে, না অমুকে তো খারাপ করেছিল সেই জন্য সম্পর্কটা কেটে গেছে, ও তো এইটা করেছে তাই এই সম্পর্কটা কেটে গেছে, এদের এক্সকিউজ থাকে একটা না একটা। এইবারে রেজাল্টে চলে আসি, এই যে একাধিক লোকের সাথে মানুষ, ছেলে বা মেয়েদের সাথে যে শারীরিক সম্পর্ক, তাতে হয় কি প্রত্যেক মানুষের একটা নিজস্ব ভাইব, একটা অরা থাকে, সেই অরাটা ডিস্টার্ব হয়, সেখানে ডেস্টিনি চেঞ্জ হয়ে যায়। সেই অপোজিট মানুষটা যার সাথে তুমি বিছানায় যাচ্ছ, তার টেনশন, তার আর্থিক অবস্থা, তার ভালো মন্দ, ওটা কিন্তু স্কিন যখন রাব হচ্ছে, মানে ঘষাঘষি হচ্ছে, তখন কিন্তু ওই ডেস্টিনিও চেঞ্জ হয়। এটা নিজেরাও বুঝতে পারবে, আমার কথা বিশ্বাস করা দরকার নেই। দেখবে যখন এরকম কারোর সাথে তুমি বিছানায় গেছো, সে ভালোবাসার নামে হোক, বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের নামে হোক, তারপর যখন দেখবে যে তোমার মানসিক শান্তিও গেছে, তোমার আর্থিক জায়গাটা নষ্ট হচ্ছে, তোমার অনেকগুলো নেগেটিভিটি তোমাকে ফেস করতে হচ্ছে, তখন বুঝবে সেই মানুষটা, অপোজিট সেক্সের যে মানুষটা, সে তোমার জন্য ফেভারেবল ছিল না। এই স্কিনের মাধ্যমে, কিস মানে লালার মাধ্যমে এগুলো এক্সচেঞ্জ হয়, ডেস্টিনিও এক্সচেঞ্জ হয়, এটাই বোঝাতে চাইলাম। সঙ্গে সঙ্গে আর কি পাবে? রোগ রাগি পাবে। 5 জন 10 জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যদি রিলেশন তৈরি করো, তাদের প্রত্যেকের ওই লালার মাধ্যমে, বডি সিক্রেশনের মাধ্যমে বিভিন্ন রোগের অধিকারী হতে হবে। এটাই ডেস্টিনি তোমার তৈরি হয়ে রয়েছে, যেটা জন্মছকে পাওয়া যায় রাহু শুক্র, এবং অথবা শুধু শুক্র অথবা শুধু রাহু, তারা এই ভাগ্যটা তোমার জন্য নির্ধারণ করেই রেখেছে। এই জন্য উচিত শুরুতেই কোনো জ্যোতিষীর সাথে কনসাল্ট করে নিজের জায়গাটাকে প্রোটেক্ট করা। সবাই